নমস্কার। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে আপনাদের বাড়িতে বসেই যদি আপনারা রুরাল এরিয়ায় বসবাস করেন বা গ্রামীণ এরিয়ায় বসবাস করেন, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে বা অন্য কোনো সার্টিফিকেট লাগবে গ্রাম পঞ্চায়েত থেকে, সেটা আপনারা কি করে পাবেন? সেই অনলাইনে অ্যাপ্লিকেশন আবেদনটা করে কি করে সেটা অ্যাপ্রুভাল পাবেন বা সার্টিফিকেটই পাবেন? সেই বিষয়ে আজকে আমি একটা রেসিডেন্সিয়াল সম্পর্কে আলোচনা করব। আপনি যে ওই গ্রামের বাসিন্দা, সে বাসিন্দা সার্টিফিকেট কি করে বের করবেন সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি বর্তমানে রয়েছি যে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই ওয়েবসাইটে রয়েছি, অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনারা যাবেন কি করে? গুগলে লিখবেন prd.gov.in, prd.wb.gov.in, এটা লিখবেন, দেখবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটা দিয়ে আপনাদের যেতে হবে। এবার এখানে দেখুন, এই যে এখানে অনলাইন জিপি সার্টিফিকেট, এই অনলাইন জিপি সার্টিফিকেটে গেলে কিন্তু আপনারা কিন্তু সেই ওয়েবসাইটে চলে যাবেন। এবার এই সংক্রান্ত আরেকটা কথা বলি, ওরা কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু অলরেডি একটা অ্যাপ্লিকেশন বের করে দিয়েছে। এই দেখুন, ডাউনলোড বাংলার পঞ্চায়েত অ্যাপ। আপনারা সেই অ্যাপের মধ্য দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারেন। আপনারা চাইলে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা পেতে পারেন, আপনারা বাংলার পঞ্চায়েত, আপনারা সেটা কিন্তু ইউজ করতে পারেন। যাই হোক, আমি কম্পিউটার আপনাকে দেখাচ্ছি যে কোন অপশনে গেলে পরে আপনারা সেই কাজটি করবেন। অনলাইনে মোবাইল দিয়ে করতে পারেন, মোবাইল স্ক্রিন দিয়েও করতে পারেন। আমি এখানে এই অপশনে বাংলার এই অনলাইন জিপি সার্টিফিকেটে ক্লিক করছি। এবার এখান থেকে দেখুন কি আছে। প্রথমত আপনি এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম অলরেডি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করতে পারেন, আপনি ক্যারেক্টার সার্টিফিকেট করতে পারেন, ইনকাম সার্টিফিকেট করতে পারেন। সেম পার্সন, একই ব্যক্তি, যেটা প্রধানের কাছ থেকে আপনারা নেন সেম পার্সন, সেই সার্টিফিকেট আপনারা নিতে পারেন। ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট। আমি আজকে আপনাদেরকে দেখাবো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কি করে পাবেন সেই বিষয়ে অ্যাপ্লিকেশন করে দেখাবো। বাকি আমি ইনকাম সার্টিফিকেট অলরেডি দেখিয়েছি। এরপরে ক্যারেক্টার সার্টিফিকেট আপনাদেরকে দেখাবো কি করে করতে হবে, সেটাও দেখাবো। আজকে আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সম্বন্ধে আলোচনা করছি। আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সার্চ ফর সার্টিফিকেট নাম্বার, এই অপশনগুলোতে গেলে পরে কিন্তু আপনারা কিন্তু কোনো অপশন খুঁজে পাবেন না। যদি স্ট্যাটাসে যাই তাহলে কিন্তু হয়তো দেখাবে না। এবার আপনারা কি করবেন, স্ট্যাটাস চেক করতে গেলে আপনাকে সেই নিচের দিকে গিয়ে কিন্তু এই এখানে চেক বক্সে ক্লিক করতে হবে। এই চেক বক্সে ক্লিক করে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে ঢুকতে হবে। এই যে এখানে চেক বক্সে ক্লিক করছি, প্রসিড বাটনে ক্লিক করছি, এবার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আপনাকে নতুন অ্যাপ্লিকেশন করতে গেলেও এটা করতে হবে, আর স্ট্যাটাস চেক করতে গেলেও কিন্তু এটা করতে হবে। মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ঢুকে তারপর এটা করতে হবে। এখানে সিটিজেন সাইন আপ বলছে, আমি মোবাইল নাম্বার দিয়ে একটা একটা এখানে মোবাইল নাম্বার দিচ্ছি, আমার নিজের মোবাইল নাম্বার দিয়ে নিচে যে জেনারেট ওটিপি আছে, এই জেনারেট ওটিপিতে ক্লিক করছি। এই জেনারেট ওটিপি সেখানে ক্লিক করছি। জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ওটিপি চলে গেছে। এখানে আমি ওটিপিটা সাবমিট করছি এবং ভেরিফাই অ্যান্ড প্রসিড করছি। এবার আপনারা যদি আগেই অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সার্টিফিকেট স্ট্যাটাস কি আছে। আর নতুন অ্যাপ্লাই করতে গেলে এই যে আপনাকে এই ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে, এই ইনফরমেশন আর এদিকের ইনফরমেশনগুলো আপলোড করতে হবে। দেখে নিচ্ছেন ইনকাম সার্টিফিকেট যেরকম ছিল ঠিক সেরকমই আর কি। তো আমি এখানে ডিস্ট্রিক্ট চুজ করছি, ব্লক চুজ করছি, গ্রাম পঞ্চায়েত, সংসদ, এসএসসি নাম্বার এটা দরকার নেই, এসএসসি নেম এটাও দরকার নেই, রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের সঙ্গে কি সম্পর্ক, আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করেন তাহলে সেলফ লিখবেন। আর তারপর এখানে লিখবেন স্যালুটেশন মিস্টার মিসেস, অ্যাপ্লিক্যান্ট নেম, গার্জিয়ান নেম, রিলেশন উইথ গার্জিয়ান, অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ, পিন নাম্বার, ডেট অফ বার্থ, এই কটা জিনিস লিখবেন। আর এখানে আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি চুজ করবেন। যতগুলো আছে এখানে যেটা প্রয়োজন সেটা আপনি করবেন। মোবাইল নাম্বার অটোমেটিক শো করে দিয়েছে, ইমেল আইডি বসাতে পারেন,
এখানে কি চেয়েছে দেখুন, সিলেক্ট ডকুমেন্ট, একটা ডকুমেন্ট চুজ করতে হবে। এখানে কোন কোন ডকুমেন্ট আছে দেখুন, এখানে আধার কার্ড দিতে পারেন আপনি, পরেরটাতেও আধার কার্ড দিতে পারেন আপনি। এটা হচ্ছে জিপি মেম্বার সার্টিফিকেট বা আদার রিলেটেড ডকুমেন্ট দিতে পারেন আপনি। জিপি মেম্বারের কাছ থেকে সার্টিফিকেট নিতে পারেন বা আদার কিছু দিতেও পারেন। এই জিপি মেম্বার সার্টিফিকেট আপনি গ্রামের যে পঞ্চায়েত আছে তার কাছেই পেয়ে যাবেন, সেই সার্টিফিকেট নিতে পারেন আপনি। এবার নাম্বার, এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। এখানে এই জায়গাতে আধার কার্ডের নাম্বার, এই জায়গাতে আধার কার্ডের নাম্বার। এগুলো যদি জিপি মেম্বার সার্টিফিকেট লাগে না, আধার কার্ড দেখে কিন্তু হয়ে যায়, অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এটা সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না, আপনারা নাও দিলে কোনো অসুবিধা নেই, অ্যাপ্রুভাল দিয়ে দেবে। এইগুলো জিনিস আপনাকে আপলোড করতে হবে। এখানে একটা অ্যাপ্লিক্যান্ট ছবি, আপনার ছবি আপলোড করতে হবে। আপলোড করে এখানে সাবমিট করবেন আপনি। সাবমিট করলে পরে কিন্তু আপনার প্রায় ৩-৪ দিন সময় লাগবে। ৩-৪ দিন পরে এই লগ ইন করে, ওটিপি দিয়ে লগ ইন করে এই অপশনে স্ট্যাটাস চেক করবেন, দেখবেন আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা হয়ে গেছে। আমি জাস্ট আজকে অ্যাপ্লিকেশনটা করে দেখাচ্ছি, সম্পূর্ণ ডিটেলস ফিল করে আপনাদের সাবমিট করার আগে রিজিউম করছে ভিডিওটাকে। আমার একটু বলতে ভুল হলো, জিপি মেম্বার সার্টিফিকেট কিন্তু একদম মাস্ট, এটা লাগবেই। কারণ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে প্রোভাইড করবে সে তো আপনাকে চিনতে হবে, অতএব জিপি মেম্বার সার্টিফিকেটটা মাস্ট। আর রিসেন্টলি একটা জিনিস খুব মানে খুব দিতেই হচ্ছে, সেটা হচ্ছে রিসেন্ট ট্যাক্স রিসিপ্ট, চৌকিদারি ট্যাক্সের রিসিপ্ট যেটা অনলাইনে কাটা হয় খাজনা, সেই খাজনার রিসিপ্টটা কিন্তু আপলোড করতে হবে। ধরুন প্রথমটাতে আপনি আধার কার্ডের জায়গায় ভোটার কার্ড দিতে পারেন বা আধার কার্ড দিতে পারেন। পরেরটাতে কিন্তু আপনাকে প্রথম যে অপশনটা থাকবে অর্থাৎ ট্যাক্সের রিসিপ্ট, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এ দেখুন, কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট, এটা কিন্তু খুব ভাইটাল করে দিয়েছে। তো এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে ট্যাক্সগুলো পেন্ডিং আছে, অনেকদিন ধরে দিচ্ছেন না, যারা দিচ্ছেন না তাদের জন্য এটা ভাইটাল করে দিয়েছে। যদি এই সোর্সে অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করতে গিয়ে যদি ট্যাক্সটা উঠে যায়, অবশ্যই সেটা ভালো উদ্যোগ। তবে এখানে কিন্তু আধার কার্ড দুটোই চুজ করা যাচ্ছে, এখানে জিপি মেম্বার সার্টিফিকেট একটা চুজ করা আছে, আর এখানে ছবি দিয়ে আপলোড করে দিলে কিন্তু হয়ে যাবার কথা। কিন্তু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রেখে দিয়েছে, রিসেন্ট একটা ট্যাক্সের রিসিপ্ট লাগবে আর জিপি মেম্বার সার্টিফিকেটটা মাস্ট, যেটা আমি এর আগে বললাম যে না হলেও হবে, কিন্তু সেটা নয়, আদৌ সেটা নয়। জিপি মেম্বার সার্টিফিকেট অবশ্যই দরকার, কারণ আপনাকে যে চেনে, যদি না চেনে আপনাকে সার্টিফাই করবে কি করে, আপনি অবশ্যই আপনাকে চিনতে হবে। তো যাই হোক, এবার আমি ছবিটা পুরো সবকিছু আপলোড করে দিয়েছি বা ফিল আপ করে নিয়েছি। আমি একটা কথা উল্লেখ করে দিই, এটা ডেমোস একটা অ্যাপ্লিকেশন। আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হোক বা কনফার্ম হোক, এটা আমি কিছু বলবো না, করে এখানে ট্যাক্সের রিসিপ্টটা আমি দিইনি, হয়তো রিজেক্টই হবে ট্যাক্সের রিসিপ্ট না দেওয়ার কারণে। তো যাই হোক, আমার এটা ডেমো অ্যাপ্লিকেশন যেহেতু ছিল, সেহেতু আমি এতে কোনো কিছু বলছি না, বা রিজেক্ট হলে কোনো আপত্তি নেই আমার। তবে আপনারা চেষ্টা করবেন সেকেন্ড অপশনে অবশ্যই একটা ট্যাক্সের রিসিপ্ট জমা দেওয়ার, লাস্ট ট্যাক্সের রিসিপ্ট। আর প্রথমটাতে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন, আর জিপি মেম্বার সার্টিফিকেট তো অবশ্যই দিতে হবে, এটা আপনারা অবশ্যই দেবেন। আর ছবিটা এখানে আপলোড করে দেবেন, ছবিটা 50 কেবির মধ্যে। আর বাকি ডকুমেন্ট যা আছে এখানে দেখে নিন, দিয়ে দিয়েছে 2 এমবির মধ্যে আপলোড করে দিলেই হয়ে যাবে, পিডিএফ আকারে অবশ্যই। তো এই এবার আমি সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, এবং মোবাইলে আপনার সঙ্গে সঙ্গে এসএমএসও চলে যাবে, অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। এবার অ্যাপ্লিকেশনটা চেক করবেন কি করে, এই যে আবার আপনি যখন প্রথম চেক করতে আসবেন, আবার সেই হোম পেজে আসবেন, অর্থাৎ সিটিজেন কর্নার, এই একটা হোম পেজে আসবেন। হোম পেজে এসে, এই হোম পেজে এসে নিচের দিকে এসে এখানে চেক বক্সে ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ঢুকবেন। আপনি যদি এখানে ঢোকেন তাহলে কিন্তু হবে না, কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে এখানে করলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু এখানে প্রসিড করে ঢুকে তারপর সেটা করতে হবে। তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন নির্ঝামেলায়। এই অ্যাপ্লিকেশনে ৩-৪ দিন পরে কিন্তু হয়ে যাবে। এই যে এখানে অ্যাকশন বাটনে এর পাশে যদি সার্টিফিকেটটা জেনারেট হয়ে যায়, অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাবেন। এই যে আপনারা যে অ্যাপ্লিকেশন করেছেন সেটা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা আবেদন করে নেবেন। আশা করছি আপনাদের অ্যাপ্লিকেশনটি খুব দ্রুত আপনাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে সাকসেস। তো এই
আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব এবং ফেসবুক দুজনের ক্ষেত্রেই বলছি, অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করুন, আমি কমেন্টের অতি সত্বর রিপ্লাই করে দেব। ধন্যবাদ।